তুমি তোমার অবস্থান পরিবর্তন করতে পারছো না শুধু তোমার কারণে। আমার পেছনে সূরা আর রাদের একটা আয়াত আছে। এখানে বলা হচ্ছে আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিশ্রম দিয়ে অবস্থার পরিবর্তন না করে। দেখো, তুমি তোমার অবস্থান পরিবর্তন করতে পারছো না, একটাই কারণ তুমি তুমি নিজেই। তুমি ভাবছো যে আমার সব কিছু মিরাকেল হবে আমার লাইফে। আমার এক বন্ধু আছে, সে কোনো কিছু করবে না, সে ঠিকমতো পড়াশোনা করবে না, ঠিকমতো তার ইনকাম সোর্স ঠিকমতো দেখবে না, কিন্তু সে বিলিভ করে যে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা একটা বিষয় অনেক বেশি দেখেন, সেটা হচ্ছে পরিশ্রম। একটা মানুষের মধ্যে যদি সেই নিয়তটা থাকে যে আমি এটা পারবো এবং তার জন্য সে এফর্টটা দেয়, সে অবশ্যই ওই কাজটা করতে পারবে বা ওই গোলটা সে অ্যাচিভ করতে পারবে। দেখো, আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে শুধু আমাদের লাইফটা প্রত্যেকদিন সুন্দর করার জন্য, সেটা ইবাদতের মধ্য দিয়ে, মানুষকে ভালো কাজের মধ্য দিয়ে, নিজেকে পরিবর্তন করার মধ্য দিয়ে। আমরা আমাদের অবস্থান নিজেরা পরিবর্তন করতে পারছি না, সেটা শুধু আমাদের কারণে। ঠিক আছে, তোমরা যারা 27 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা আছো, তোমার মনে হতে পারে যে অ্যাকাউন্টিং অনেক বেশি কঠিন, আমি পারবো না, আমি ফিন্যান্স পারি না, ফিন্যান্সের সূত্র পারি, ফিন্যান্স কোন জায়গায় ইমপ্লিমেন্টেশন হবে এটা জানি না। হ্যাঁ, আমি এটা নিয়ে ট্রাইও করিনি কখনো, বা আমার ইংলিশে দুর্বলতা আছে, আমি কখনো এই জায়গাতে হাতও দিইনি। কিন্তু আমি টেনশন করতেছি, আমি আল্লাহর কাছে চাইতেছি, আমি ফেল করেছি, আমি ফেল করব, এইটা নিয়ে ভাবতেছি। একটু আগে আমার এক জুনিয়র আমার সাথে কথোপকথন হচ্ছিল, হঠাৎ করে তার কথোপকথন দিয়েই আমি এই জিনিসটা তোমাদের জন্য রেডি করলাম। সে আমাকে বলতেছে যে ভাইয়া, পড়াশোনা তো আসলে হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছি, মনে হয় রেজাল্টটা মনে হয় খুব একটা ভালো হবে না। তো আমি ওর একটা কথা বললাম, রেজাল্টটা কেন ভালো হবে না? রেজাল্টটা ভালো করার জন্য তোমাকে তো ওই পর্যায়ের এফর্টটা দেওয়া লাগবে। তুমি জাস্ট এখন থেকে এটা জপে যাচ্ছ যে আমার রেজাল্টটা ভালো হবে না, তার মানে আলটিমেটলি সেটা ভালো হবেই না। বি পজিটিভ, একটা আমরা কথা বিশ্বাস করি, বি পজিটিভ। তো তুমি ভাবছো যে আমি অ্যাকাউন্টিং পারি না, আমি ফিন্যান্স পারি না, আমার দ্বারা ফার্স্ট ইয়ারে ফেল হয়ে যাবে, আমি টেস্ট পরীক্ষাতে তো ফেল করবই, এবং আমি দিন শেষে আমার বোর্ড পরীক্ষায় ফেল করব। সো আবার আরেকটা কি, আবার আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা হচ্ছে ওভার প্রোক্রাস্টিনেশনের মধ্যে থাকে। ঠিক আছে, তারা কি করে, আরে এগুলো তো পারি, এগুলো কিছু, এগুলো তো আমি সব কিছু পারবো। এই যে তোমার এফোর্টস নাই কিন্তু তুমি বলতেছো তুমি পারবা, তোমার এফোর্টস নাই কিন্তু তুমি বলতেছো তুমি পারবা না, তার মানে দুটো জায়গাটা আসলে ইকুয়াল, দুটো জায়গাটা আসলে ইকুয়াল। একজন বলতেছে আমি সব পারি কিন্তু নো পরিশ্রম, একজন বলতেছে আমি কিছু পারি না, একজন বলতেছে আমি সব পারি, একজন বলতেছে আমি কিছু পারি না। তার মানে তারা একই অবস্থানে আছে। এটা হচ্ছে একটা হচ্ছে ওভার, একটা হচ্ছে লেস কনফিডেন্ট, আর একটা হচ্ছে ওভার কনফিডেন্ট বা প্রোক্রাস্টিনেশনের মধ্যে তারা সবসময় বিরাজ করে। কিন্তু তাদের একটা জায়গায় গলদ আছে, সেটা হচ্ছে এফর্টস। তোমার অবস্থান পরিবর্তন করতে হলে তোমাকে সেই পরিমাণে এফর্টস দেওয়া লাগবে। সূরা আর রাদে এই জিনিসটা খুব বিশ্লেষণ করে দিয়েছেন, এবং আমাদের যেহেতু আমাদের রমজানের মাস চলতেছে, আমরা এই ধরনের সূরার আয়াতগুলো আমাদের লাইফে চাইলে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। তুমি তোমার অবস্থান শুধু তোমার কারণে তুমি কি করতে পারছো না, পরিবর্তন করতে পারছো না। আমি আবারও বলি, তোমার যদি অ্যাকাউন্টিং এর সমস্যা থাকে, তোমার যদি ফিনান্সের সমস্যা থাকে, তুমি যদি তোমার এসএসসি লাইফটা গুছিয়ে নিতে চাও, তুমি যদি তোমার একাডেমিক লাইফের সাথে অ্যাডমিশন লাইফটা গুছিয়ে নিতে চাও, তোমার জন্য হালকা শ্রেণীর একাডেমিক অ্যাডমিশন কোর্সটা অবশ্যই ভালো হবে। ঠিক আছে, যেহেতু আমি তোমাকে একটা আয়াতের মধ্য দিয়ে তোমাকে এই জিনিসটা বুঝিয়েছি যে তুমি যদি তোমার এফোর্টসটা তুমি যদি 100% এই কোর্সের মধ্যে দিতে পারো, তোমার ভালো একটা ফলাফল আসবে ইনশাল্লাহ। তুমি নিজেকে একটা কথা বিশ্বাস রাখবা যে ভাইয়া, আমি আজকে থেকে আপনার কথা মতো বা এই সূরার আয়াতটার কথা মতো আমি আমার অবস্থান পরিবর্তন করব, এবং আমি এফোর্টস দিব। আমি ওভার কনফিডেন্টও হব না, কিংবা লেস কনফিডেন্টও আমি থাকবো না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।